আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতামাতার খেদমত, বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতামাতার যে খেদমত করতেন সেটি বিস্তারিত আলোচনা করব। খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শৈশবকালের বিভিন্ন ঘটনা ও কথার মধ্যে মাতা পিতার ভক্তি, সেবা ও শ্রদ্ধার কথা আলোচিত হলেও নবী নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোনদের বিবাহ হয়ে যাওয়ার পর পিতা মাতার সংসারে একমাত্র ফাতেমাই ছিলেন স্নেহ মমতার অধিকারিণী। পিতা মাতা উভয়ের মায়া মমতা স্নেহ পেয়ে ফাতেমা আনন্দে জীবন কাটাতে লাগলেন, কিন্তু তার এ সুখ ও আনন্দ বেশি দিন স্থায়ী হলো না। কেননা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন রোগ শোকে অতিশয় দুর্বল হয়ে পড়লেন। একদিকে বার্ধক্য, অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে পড়ে যেতে লাগলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোগাক্রান্ত হয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করতে পারছেন না বলে সর্বদা দুঃখ করতেন এবং প্রায় কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দুহাত তুলে বলতে লাগলেন, হে আল্লাহ, আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমার জীবনের জন্য কোনো মায়া নেই। আমার আফসোসের বিষয় হলো জীবনের শেষ মুহূর্তে পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ সেবার সুযোগ হতে বঞ্চিত হলাম। হয়তো আমার মতো হতভাগী দুঃখিনী নারী এই পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যাবে না। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আবেগ জড়ানো কান্না ভেজা কণ্ঠে কথাগুলো শুনে কিশোরী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের হৃদয়ের চাপা দুঃখ যাতনা সবই অনুধাবন করতে পেরেছিলেন। তাই কিশোরী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের চোখের অশ্রু নিজ হাতে মুছে দিয়ে মাকে জড়িয়ে ধরে মায়া মমতা ভরা কণ্ঠে বলেছিলেন, আম্মাজান, আপনার স্থানে আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা আব্বাজানের খেদমত ও পরিচর্যা করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের সামান্যতম ত্রুটি আমি করব না, বিধায় আপনি কোনো চিন্তা করবেন না। মৃত্যু পথযাত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন। আর আনন্দিত হওয়ার কথাও, যেহেতু এই কিশোরী বয়সে তার মুখ থেকে যে সকল সান্ত্বনামূলক কথা বের হয়েছে, সাধারণত এই বয়সের ছেলে মেয়েদের মুখ হতে বের হয় না এ ধরনের কথা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল খুশি হলেন না, বরং তাকে কাছে ডেকে বুকে টেনে স্বহস্তে তার পিঠে ও মাথায় হাত বুলায়ে তার জন্য প্রাণ ভরে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার মেয়েকে তোমার প্রিয় আবেদা বান্দি বানাও। তাকে জগতের বুকে মহা মর্যাদাপূর্ণ মাতৃ আসনে অধিষ্ঠিত করো। দোয়া করার পর মেয়েকে আবার কাছে ডেকে মাথায় হাত বুলায়ে মৃত্যু যাত্রী মাতা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, তুমি আমার প্রাণের মা। মনে রাখবে, এই পৃথিবী হতে আমি চলে যাবার পর কোনো দুঃখ করবে না, বরং আমার মাগফিরাতের জন্য সর্বদা দোয়া করবে। তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো, আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্নের ভার তুমি গ্রহণ করবে। মায়ের মতো সেবা যত্ন করে তাকে খুশি করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। মনে রেখো, তোমার আব্বার খেদমত ও সেবা যত্ন করলে ইহকাল ও পরকালে তোমার কল্যাণ হবে। আমি রহমানুর রহিম আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং পিতাময়ের বিনিময়ে এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ যেন তোমার সমস্ত মানব জাতির জননীর আসন দান করেন। তোমার সুনাম সুখ্যাতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষত হয়ে থাকে। সত্যি নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জননী, মৃত্যু পথযাত্রী নারী কুলের শিরোমণি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হৃদয়ের একান্ত প্রার্থনা ও আশীর্বাদ বিশ্বপ্রভু আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছিল এবং পরবর্তীতে তা সত্যি
প্রতিফলিত হয়েছিল। খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুনাম, সুখ্যাতি, যশ ও মর্যাদা বিশ্বব্যাপী অক্ষয় হয়ে আছে এবং রোজ কিয়ামত পর্যন্ত প্রতিটি মুসলমান নরনারীর হৃদয়ে ও ইতিহাসের পাতায় চিরভাস্বর হয়ে থাকবে। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন যে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতামাতার প্রতি খেদমত কেমন ছিল। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য এবং ইসলামের বিভিন্ন বিষয়ে প্রচারে আমাকে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।